আমেরিকার কলোরাডোর শান্ত এক জনপদে বসবাসকারী ক্রিস ওয়াটসনকে সবাই একজন আদর্শ স্বামী এবং যত্নশীল বাবা হিসেবে জানত। কিন্তু তার সেই হাসিখুশি চেহারার আড়ালে এক নরবিচার লুকিয়েছিল যা কেউ কল্পনাও করতে পারেননি। এই সমাধানহীন কেসটি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যখন ক্রিস তার অন্তঃসত্ত্বা স্ত্রী শ্যানন এবং তার দুই নিষ্পাপ কন্যা সন্তানকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে তাদের দেহগুলোকে বিশাল এক তেলের ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে রেখেছিল। শ্যানন ওয়াটসন যখন নিখোঁজ হয় তখন ক্রিস টেলিভিশনের সামনে দাঁড়িয়ে অত্যন্ত করুণ সুরে বলেছিল, আমার পরিবারকে আমার কাছে ফিরিয়ে দাও। যা ছিল তার সুপরিকল্পিত অভিনয়ের একটি অংশ যাতে পুলিশ তাকে সন্দেহ না করে। ক্রিসের বাড়ির প্রতিটি কোণ ছিল সিসিটিভি ক্যামেরার আওতায়, যার কারণে পুলিশ বুঝতেই পারছিল না যে একদিনের ভিতর 3টে মানুষ কিভাবে অদৃশ্য হয়ে গেল। গোয়েন্দা কর্মকর্তারা যখন ক্রিসকে পলিগ্রাফ বা লাই ডিটেক্টর টেস্টের মুখোমুখি করেন তখন তার শরীরের ভাষায় এবং অসংলগ্ন কথাবার্তা পুলিশের মনে এক সন্দেহ জন্ম দেয়, যা পরবর্তীতে এই মামলার মরি ঘুরিয়ে দিয়েছিল। তদন্তের এক পর্যায়ে ক্রিস স্বীকার করে যে তার এক সহকর্মীর সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ানোর কারণে সে তার পুরো পরিবারকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেয়। ক্রিস তার দুই ছোট্ট মেয়েকে যখন তেলের ট্যাঙ্কে ফেলে দিচ্ছিল তখন তারা বাবার কাছে প্রাণের ভিক্ষা চেয়েছিল, কিন্তু সে পাষাণ হৃদয়ের লোকটি তাদের প্রতি বিন্দু মাত্র দয়া মায়া না দেখিয়ে পৈশাচিকভাবে তাদের হত্যা করে। ক্রিস প্রথমে খুবই আত্মবিশ্বাসী ছিল, কিন্তু যখন পুলিশ তার পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধার করে তখন তার এই আত্মবিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই হাই প্রোফাইল মামলাটি সমাধান করতে এফবিআই এবং স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করেছিল এবং তারা ক্রিসের মোবাইলের ডিলিট করা মেসেজগুলোকে উদ্ধার করে এবং অপরাধের চূড়ান্ত প্রমাণগুলো সংগ্রহ করে ক্রিসকে গ্রেফতার করে এবং ফাঁসির সাজা শোনায়। পৃথিবীতে দুইটা জিনিস একবারই হয়, জীবন এবং পরিবার। অবশ্যই নিজের পরিবার এবং জীবনের খেয়াল রাখবেন এবং আমাকে ফলো করবেন। ধন্যবাদ ভাইয়েরা, ধন্যবাদ আপুরা।